হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যেটা পড়াবো দ্য ব্লু আমব্রেলা ক্লাস 7 আইসিএসসি বোর্ড। এটা লিখেছেন রাক্সিন বন্ড। উনি একজন অ্যাংলো ইন্ডিয়ান। তা এটা একটা উপন্যাস। আমি ছোট্ট করে গল্পটা আমি বলছি, বিষয়বস্তুটা আর কি। বিনিয়া নামে একটা মেয়ে ছিল, প্রায় 10 বছর বয়স। ওর একটা ভাই ছিল বিজ্জু, আর ওর মা। এটাই হচ্ছে ওদের ছিল সংসার। ওরা থাকতো হিমালয়ের ঘাড়ওয়াল নামে একটা জায়গায়। তো ওদের চাষবাস করে সংসার চলতো। তা মেয়েটা খুব হাসি খুশি থাকতো, হাতে নানা রঙের চুড়ি পরতো, কাচের চুড়ি। তা এইভাবে মেয়েটার আনন্দে দিন যাচ্ছিল। একদিন মেয়েটা দেখতে পেল ওদের গ্রামে কারা যেন তোমার পিকনিক করতে এসেছে। তা ওকে দেখে খুব ওরা আনন্দিত হলো। যারা পিকনিক করতে এসছে, একজন মহিলা, ভদ্র মহিলা, ওকে দেখে খুব আনন্দ পেল। এবং ওর যে যে গলার যে হারটা ছিল, হ্যাঁ বাইদিবা এখানে একটা কথা বলি, বিনিয়ার গলায় একটা হার ছিল। সে গলায় হারের মানে লকেটটা ছিল তোমার একটা চিতাবাঘের নখ, যেটা ওরা মনে করে যে শুভ বলে মনে করে। তো যাই হোক, সেই মহিলাটা খুব আকৃষ্ট হলো সেই নেকলেসটা দেখে, এবং ওটা মেয়েটার কাছ থেকে চাইলো যে ওকে দেওয়ার জন্য। তা বললো যে কিছুতেই রাজি হলো না, পয়সা টয়সা দেবে তাতেও রাজি হলো না। হ্যাঁ, ওদের একটা নীল রঙের ছাতা ছিল, সেই মহিলাটার একটা নীল রঙের ছাতা ছিল। সে বিনিয়ারও ওর প্রতি খুব আকৃষ্ট হয়েছিল, নীল রঙের ছাতাটা আগে থেকেই। তা যাই হোক, মানে এবার সেখানে ওরা বললো এখানে কোন জিনিসের বিনিময়ে তুমি ওটা দেবে বলো। তখন বিনিয়া বলল ওই নীল রঙের ছাতাটা। ওরা ইনস্ট্যান্টলি দিয়ে দিল নীল রঙের ছাতাটা। তার বিনিময়ে যে নেকলেসটা, বিনিয়া তার নেকলেসটা ওই মহিলাটাকে দিয়ে দিল। এবার নীল রঙের ছাতাটা এত সুন্দর, এত সুন্দর, সে কখনো ছাতাটা আর বন্ধ করতো না। গ্রামের সবাই দেখতো যে বিনিয়া নীল রঙের ছাতাটা, যেখানেই যাক ওই ছাতাটা নিয়ে যেত। হ্যাঁ, মানে অসাধারণ লাগতো ওকে। তা ওরও ভালো লাগতো যেত ওই ছাতাটা নিয়ে দুধ আনতে যাওয়া, জল আনতে যাওয়া, দুধ দিতে যাওয়া। তা সে সব সময় ওটা নিয়ে যেত। তা ওদের গ্রামে একটা চায়ের দোকান ছিল। তা রাম ভরসা চায়ের দোকানটার নাম। সে রাম ভরসা যে ওনারের নাম ছিল রাম ভরসা। তা তার কাছে যখন যেত, সে ওটা দেখে ওরও খুব আনন্দ হলো। ছাতাটা দেখে, আকাশি নীল রঙের ছাতাটা দেখে আনন্দ হলো। ও ছাতাটা চাইলো। তখন ও বললো না, ছাতাটা হবে না। বলছে না, তার জন্য আমি 5 টাকা দেবো। বলছে না, 10 টাকা দেবো, তাতেও রাজি নেই। তারপর লাস্টে 12 টাকা দেবো বললো রাজি, তাতেও ও রাজি হলো না। 12 টাকাতেও রাজি হলো না। যাই হোক, 12টা থেকে রাজি হলো না যখন, মন খারাপ রাম ভরসার। তা বাড়ি চলে এলো বিনিয়া। বাড়ি চলে আসার পর এদিকে রাম ভরসা মন খারাপ, ওটা যদি পেতো ভালো হতো। তখন ও রাম ভরসার একটা ছোট কম বয়সী একটা কাজের ছেলে ছিল। সেই ছেলেটা মানে বলতো যে কি কারণে তোমার এত দুঃখ। সে তখন বলতো আমার ওই নীল রঙের ছাতাটা। বলে ঠিক আছে, আমি ওই ছাতাটা এনে দেবো, আমাকে 3 টাকা দিতে হবে। তাতেও রাজি হয়ে গেল। তার এনিহাও ওটা ও পেতে চাইলো, ওই জন্য রাজি হয়ে গেল। তা একদিন ও চুরি করতে গেল, ওই বাচ্চা ছেলেটা তা ছাতাটাকে বিজ্জু, ওর ভাই বিনিয়ার ভাই বিজ্জু ধরে ফেললো ওকে। বিজ্জু তোকে তখন সব কথা খুলে বলল যে রাম ভরসায় ওকে পাঠিয়েছে। তখন এই গ্রামে এটা জানাজানি হয়ে গেল। গ্রামের লোক যখন জেনে গেল, তখন ওর দোকানের কেউ যাওয়াটাই বন্ধ করে দিল। ফলে ওর ব্যবসাটা নষ্টের দিকে চলে যাচ্ছিল একদম। কেউ দোকানে যায় না আর। তাই এর মধ্যে ওই হয়েছে কি, বিনিয়া ওই ছাতাটা নিয়ে একটু জঙ্গলে এদিক ওদিক ঘুরছিল, লিচু বাগানে ঘুরছিল। এমন সময় একটা সাপ, ভয়ঙ্কর সাপ তেড়ে আসছিল। ওই ছাতাটা তো সবসময় মেলেই থাকে, ওই ছাতাটাই ওকে সেভ করে দিল।
তা যাই হোক, এইভাবে দিন যাচ্ছিল একটার পরে আর এদিকে রাম ভরসার খুব দুঃখ বাড়তে লাগলো, ছাতাটা তার খুব দেখে ভালো লাগতো। তো একদিন বিনিয়া চিন্তা করলো যে একদিন বিনিয়া কি করলো, ও আর ভাই গেল ওই ট্রফি কিনতে, রাম ভরসার দোকানে। রাম ভরসা ট্রফিটা দিয়ে দিল, দিয়ে বিনিয়া বাড়ি চলে এলো। এবার বিনিয়া তার ছাতাটা রেখে এসছিল। তা এদিকে রাম ভরসা ভাবলো ও বোধহয় ভুল করে রেখে এসছে। সঙ্গে সঙ্গে রাম ভরসা গেল ওর বিনিয়ার বাড়িতে গিয়ে ছাতাটা দিতে গেল, যে তুমি ছাতাটা ফেলে গেছো, নিয়ে নাও। বলছে না, আমি ছাতাটা ফেলিনি, তোমাকে আমি গিফট হিসাবে ওটা দিয়েছি, উপহার হিসাবে দিয়েছি। বলছে কেন, তোমার এত প্রিয় জিনিস? দেখো, প্রিয় জিনিস আমার, আমাকে মানে ওইটা আমাকে সবই আমার আনন্দ দেবে, ওইটাই যে আমার আনন্দের একমাত্র বস্তু তা নয়। সে রাম ভরসাকে এটাই শোনালো, ওটাই যে আমার একমাত্র আনন্দের বস্তু তা নয়। হ্যাঁ, তা তোমার, আমার থেকে ওটা তোমার বেশি দরকার, তাই ওটা তোমাকে আমি উপহার হিসেবে দিলাম। সে এটা নিল, খুশি হলো, এবং ভাবলো যে এই মেয়েটার, ছোট্ট একটা মেয়ের কাছে যেন একটা শিক্ষা পেলো নতুন। যাই হোক, এইভাবেই দিন যাচ্ছিল, ছাতাটা মেরেই রাখতো, বাইরে সবাই দেখতো যে এবং বললো বিনি আমাকে একটা গিফট হিসাবে দিয়েছে। তাতে আস্তে আস্তে কাস্টমার ওর আবার এসে যাচ্ছিল, ধীরে ধীরে চলে আসছিল, কাস্টমারও বেড়ে যাচ্ছিল। তা বেশ কিছুদিন পর হঠাৎ একটা, যখন প্রচণ্ড শীত পড়লো, গ্রীষ্মের পর হঠাৎ যখন একবার শীত পড়লো, তখন একটা ভাল্লুক কি করলো, তা নেমে এলো, পাহাড় থেকে নেমে এসে খাবারের সন্ধানে ঢুকলো, এদিক ওদিক ঢুকছিল, এবং এর দোকানে, রাম ভরসার দোকানে হানা দিল। যখন হানা দিল কুমড়োর বাগানে, সেখান থেকে এবার কুমড়ো নিয়ে একবার চলে গেল যখন পরের দিন সকালবেলা জানতে পারলো, দেখতে পেলো যে সেই জন্তুটা, অর্থাৎ ভাল্লুকটা, তার নোকটা, ভাল্লুকের নোক একটা পাওয়া গেল, ফুলে গেছিল আর কি নোকটা। সেই নোকটা দিয়েও একটা নেকলেস তৈরি করে দিল রাম ভরসা বিনিয়ার জন্য। তাহলে বিনিয়াকে ওই নেকলেসটা উপহার দিল। এতে কি হলো, উভয়ে খুব আনন্দিত হলো, এবং গ্রামের লোকেরাও খুব খুশি ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং দেখে। যাই হোক, এইবারে আমি তোমাদের কিছু কথা বলি। এটা কিন্তু দ্য ব্লু আমব্রেলা এখানে কিন্তু কিছুটা অংশ দিয়েছে এই গল্পের। তা কিভাবে, মানে লাইন বাই লাইন আমি মানে করে পড়ছি, তোমরাও দেখো, আশা করছি শুনলে ভালো লাগবে। এখানটায় মানে কতটুকু রয়েছে, এখানে ওই যে আমব্রেলাটা, ছাতাটা উড়ে চলে যায় হাওয়াতে, এবং সেটা কোনো একটা জায়গায় গিয়ে মানে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায় একটা ঝোপঝাড়ের, মানে কাঁটা ঝোপঝাড়যুক্ত গাছের মধ্যে। সেখান থেকে কিভাবে ছাতাটাকে উদ্ধার করলো, এখানে এই গল্পটার কিছু অংশ এখানে এইভাবে দিয়েছে, সেটাই আমি লাইন বাই লাইন পড়ছি, তোমরা শোনো। আচ্ছা, এবারে দেখো এখানটায়, এই যে বিনিয়া, এখানটায় গল্পটার কিছু অংশ দিয়েছে, তোমরা একটু শোনো, আশা করি খারাপ লাগবে না। বিনিয়া বিলং টু দ্য পার্ট অফ এ হিমালয়াস নোন অ্যাস ঘাড়ওয়াল নামে, তা হিমালয়েরই একটা অংশে বিনিয়া থাকতো। ওয়ান ডে সি চান্স, একদিন সে সুযোগ পেয়েছিল, সি চান্সড আপনে গ্রুপ অফ পিকনিকার্স, সুযোগ পেয়েছিল পিকনিকার্সদের সঙ্গে দেখা করার। ওয়ান অফ হুম গেভ হার, একজন পিকনিকার মানে একজন লেডি ওকে মানে ছাতাটা দিয়েছিল, এ প্রেটি ব্লু আমব্রেলা, সুন্দর নীল ছাতাটা দিয়েছিল বিনায়াকে। গ্রিউ ভেরি প্রাউড অফ ইট, বিনয়া যে ছাতাটা নিয়ে গর্ববোধ করে। এই হচ্ছে ব্যাপার, গল্পটা শুরুটা হচ্ছে এখানে এইভাবেই দিয়েছে। বিনয়া সেলডম ক্লোজ দ্য ব্লু আমব্রেলা, বিনয়া সেলডম মানে কি, কদাচিৎ না, মানে কখনো ছাতাটা বন্ধ করে না, ঠিক আছে। ইভেন হোয়েন শি হ্যাড ইট ইন দ্য হাউস, এমনকি যখন বাড়িতে থাকবে তখনও বন্ধ করে না। সি লেফট ইট লাইং ওপেন, সে বাড়িতে থাকলেও এটা খোলা অবস্থায় রেখে যায়। ইন এ কর্নার অফ দ্য রুম, ঘরের একটা কোণে। হোয়েনেভার বিনয়া ওয়েন্ট আউট, যখন বিনয়া বাইরে যেত, whether it was to
graze the, whether it was to graze the cows, হয় গরু চড়াতে, or fetch water, জল আনতে from the spring, ঝর্ণা থেকে, or ক্যারি মিল্ক, দুধ নিয়ে আসতে, টু দ্য লিটিল টি শপ, ছোট্ট চায়ের দোকানে, ওই রাম ভরসার দোকানে যখন দুধ আনতো শপে, অন দ্য তেহারি রোড, তেহারি রোডের সামনে, সি টুক দ্য আমব্রেলা, সে আমব্রেলাটা নিত উইথ আর, ওর সঙ্গেই। দ্যাট প্যাচ অফ স্কাই ব্লু সিল্ক, যেটা হচ্ছে মকমলের অর্থাৎ নীল আকাশি সিল্কের কাপড় ছিল ছাতাটার, কুড অলওয়েজ বি সিন, দেখা যেত অন দ্য হিল সাইড, পাহাড়ের ধারে ওকে দেখা যেত। ঠিক আছে। দ্য ভিলেজার্স ইউজ দ্য তারাই রোড, গ্রামবাসীরা তেহারি রোড রাস্তাটা ব্যবহার করতো টু গো টু দ্য মার্কেট, বাজারে, মার্কেট টাউন, বাজারে, শহরের যে বাজার আছে সেখানে যাওয়ার সময় রাস্তাটা ব্যবহার করতো। সাম ইউজ বাস, কেউ কেউ বাস ব্যবহার করতো। ফিউ রড অন, কেউ কেউ চড়তো কোথায়, রড অন মিউলস, মানে খচ্চরের উপর চেপে যেত। আচ্ছা, মোস্ট পিপল ওয়াক, বেশিরভাগ লোক হাঁটতো। টুডে এভরি ওয়ান অন দ্য রোড, আজকে প্রত্যেকেই টার্ন দেয়ার হেডস, সবাই তাকিয়ে রয়েছে, টু স্টেয়ার একদৃষ্টে, অ্যাট দ্য গার্ল, মেয়েটার প্রতি, উইথ দ্য ব্রাইট ব্লু আমব্রেলা, সেই উজ্জ্বল নীল ছাতার দিকে। বিনিয়া স্যাট ডাউন ইন দ্য শেড অফ এ পাইন ট্রি, মানে পাইন গাছের ছায়ায় বিনিয়া বসেছিল। ঠিক আছে। এবার হচ্ছে কি, দি আমব্রেলা স্টিল ওপেন, ছাতাটা কিন্তু তখনও খোলা ছিল, লে পড়েছিল কোথায়, বিসাইড হার, তার পাশেই রেখেছিল খোলা অবস্থায়। সি ক্যাডলড হার হেড, তার মাথাটা সে দোলাচ্ছিল, ইন হার আর্মস, তার বাহুতে, অ্যান্ড প্রেজেন্টলি, বর্তমানে, সি ডোজড অফ, সে ঝিমাচ্ছিল। ইট ওয়াজ দ্যাট কাইন্ড অফ ডে, এটা এক ধরনের দিন ছিল। দিনটা কেমন ছিল, স্লিপলি ওয়ার্ম, মানে উষ্ণ ছিল, গরম ছিল, আর কি তন্দ্রালু ভাব ছিল। অ্যান্ড সামারি, মানে গ্রীষ্মের দিন ছিল। ঠিক আছে, গ্রীষ্মকাল ছিল। অ্যান্ড হোয়াইল সি স্লেপ, যখন সে ঘুমিয়ে পড়েছিল, উইন্ড স্প্রাং আপ, মানে একটা বাতাস যেন ঝাঁপিয়ে পড়লো, ঝাঁপিয়ে একটা বাতাস এলো, বাতাসের মানে ঝাপটা, এক কথায়। ইট কেম কোয়াইটলি, ধীরে এলো বাতাসটা, সুইসলি, শোঁ শব্দ করতে করতে, জেন্টলি, ধীরে ধীরে, থ্রু দ্য ট্রিজ, গাছের মধ্যে দিয়ে, হামিং, একটা শব্দ হচ্ছিল, গুনগুন করে, সফটলি, ধীরে ধীরে। বাতাস হলে যে আওয়াজগুলি হয়। দেন ইট ওয়াজ জয়েন্ড বাই আদার র্যান্ডম ঘাস্ট, আরও জোরালো শব্দ তাতে অংশগ্রহণ হলো, আরও জোরালো শব্দ যোগ হলো বাতাসটার সঙ্গে আর কি। রাশিং ওভার টপস অফ দ্য মাউন্টেন্স, হ্যাঁ, সেই পাহাড়ের উপরে দিয়ে দ্রুত বেরিয়ে যাচ্ছিল হাওয়াটা। দ্য ট্রিজ শুক দেয়ার হেডস, গাছগাছালাগুলি তাদের মাথাগুলি দোলাচ্ছিল। অ্যান্ড কেম টু লাইফ, যেন যেন প্রাণ ফিরে পেয়েছে গাছগুলি। দ্য উইন্ড ফ্যান্ড বিনয়াস চিক্স, বিনয়ের গালে বাতাস লাগছিল। দি আমব্রেলা স্টিয়ার্ড অন দ্য গ্রাস, ঘাসের উপরে যে ছাতাটা ছিল নড়ে উঠল। দ্য উইন্ড গ্রিউ স্ট্রঙ্গার, বাতাস আরও জোরালো হচ্ছিল। পিকিং আপ ডেড লিভস, যে শুকনো পাতাগুলি, যেগুলো ডেড লিভস বলছে, শুকনো পাতাগুলিকে তুলে নিচ্ছিল। অ্যান্ড সেন্ডিং দেম স্পিনিং, সেগুলিকে লাট্টুর মতন ঘোরাচ্ছিল। অ্যান্ড হুইলিং, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যাচ্ছে, থ্রু, কিসের মধ্যে, থ্রু দ্য এয়ার, ওই যে বাতাসের মধ্যে দিয়ে। ইট গট ইনটু দ্য আমব্রেলা, হাওয়াটা বাতাসে লাগছিল। অ্যান্ড বিগান টু ড্র্যাগ ইট, বাতাসের সাহায্যে সেটা
হ্যাঁ, আস্তে আস্তে হিচড়ে হিচড়ে যাচ্ছিল, টানতে টানতে যেন বাতাস নিয়ে যাচ্ছিল ওভার দ্য গ্রাস, ঘাসের উপর দিয়ে। সাডেনলি ইট লিফটেড দ্য আমব্রেলা, হঠাৎ ছাতাটাকে উপরে তুললো, অ্যান্ড ক্যারিড, বয়ে নিয়ে গেল, ইট ওটাকে, অ্যাবাউট 6 feet, 6 ফুট নিয়ে চলে গেল, ফ্রম দ্য স্লিপিং গার্ল, এই যে বিনিয়া যে ঘুমিয়ে আছে তার থেকে 6 ফুট দূরত্বে নিয়ে চলে গেল। দ্য সাউন্ড ওক, বিনিয়া শব্দে, ওই যে আওয়াজ হচ্ছে না যখন টেনে নিয়ে যাচ্ছিল ছাতাটাকে, তখন সেই শব্দে বিনিয়া জেগে উঠল। সি ওয়াজ অন আর ফিট ইমিডিয়েট, তখনই ও লাফ মেরে উঠে গেল। অ্যান্ড দেন সি ওয়াজ লিপিং ডাউন দ্য স্টিপ স্লোপ, সে তখন লাফ মেরে খাড়াই ঢালের মধ্যে পড়লো, হ্যাঁ, ছাতাটাকে ধরার জন্য আর কি। বাট জাস্ট অ্যাজ সি ওয়াজ উইদিন রিচ অফ দ্য আমব্রেলা, যখনই ছাতাটার কাছে গেল, দ্য উইন্ড পিকড ইট আপ এগেইন, বাতাসে কি করলো, ছাতাটাকে আবার তুলে নিল, অ্যান্ড ক্যারিড ইট, ওটাকে নিয়ে গেল ফার্দার ডাউন হিল, আরও পাহাড়ের নিচের দিকে নিয়ে চলে গেল। আশা করছি তোমরা বুঝতে পারছো জিনিসটা। তা যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি। বিনিয়া সেট অফ ইন পারসুইট, বিনিয়া কি করলো, ওটা ধরার জন্য রওনা হয়ে গেল, ছাতাটাকে আর কি। দ্য উইন্ড ওয়াজ ইন এ উইকেড, মানে বাতাস কি করলো, ওর সাথে খুনসুটি করছে, মানে বদমাইশি করছে। প্লেফুল মুড, মানে খেলার ছলে, যেন খেলছে। ইট উড লিভ দ্য আমব্রেলা অ্যালং ফর এ ফিউ মিনিটস, কয়েক মুহূর্ত ছাতাটা নড়লো না, মানে বাতাস কিছু করলো না। বাট অ্যাজ সুন অ্যাজ বিনিয়া কেম নিয়ার, যখনই বিনিয়া তার কাছে এলো, ছাতাটার কাছে, ইট উড পিক আপ দ্য আমব্রেলা এগেন, আবার ছাতাটাকে তুলে নিল, অ্যান্ড সেন্ড ইট, ওটাকে পাঠিয়ে দিল, বাউন্সিং, হ্যাঁ, মানে ঘুরতে ঘুরতে, ফ্লোটিং, ভাসছে, ড্যান্সিং অ্যাওয়ে, নাচতে নাচতে চলে গেল, ফ্রম হার, তার কাছ থেকে অনেক দূরে চলে গেল ছাতাটা। দ্য হিল গ্রিউ স্টিফার, মানে মানে পাহাড়টা ক্রমশ কি হচ্ছে, খাড়াই হয়ে যাচ্ছে, ও তো এগিয়ে যাচ্ছে না। বিনিয়া জানে দ্যাট আফটার 20 years, 20 গজ পর, ইট উড ফল অ্যাওয়ে, সে পড়ে যাবে, ইন এ পার্সিপিস, আচ্ছা, মানে গভীর খাদের মধ্যে সে চলে যাবে আর কি, পড়ে যাবে। সি র্যান ফার্স্ট, সে দ্রুত দৌড়াচ্ছে, মানে ছাতাটা পড়ে যাবে আর কি। অ্যান্ড দ্য উইন্ড র্যান উইথ হার, বাতাসটা যেন, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে। এহেড অফ হার, তার সামনের দিকে। অ্যান্ড দ্য ব্লু আমব্রেলা, নীল ছাতাটা, স্টেড আপ, মানে উইথ দ্য উইন্ড, বাতাসে ওটাকে তুলে নিল, ফিক্সড করে দিল। এ ফ্রেশ গাস্ট পিকড ইট আপ, মানে জোরালো বাতাস ওটাকে তুলে নিল, অ্যান্ড ক্যারিড ইট টু দ্য ভেরি এজ, একদম কিনারায় নিয়ে গেল, অফ দ্য ক্লিফ, মানে পাহাড়ের একদম উঁচু জায়গায়। দেয়ার ইট ব্যালেন্সড ফর এ ফিউ, কিছুক্ষণের জন্য ওটা স্থির রইল, ফিউ সেকেন্ড, কয়েক মুহূর্তের জন্য, বিফোর টপলিং ওভার আউট অফ দ্য সাইড, মানে দৃশ্যের বাইরে চলে যাওয়ার আগের মুহূর্ত কিছুক্ষণ ওখানটায় স্থির রইল ছাতাটা। বিনিয়া র্যান টু দ্য এজ, দৌড়ে চলে গেল কিনারায়, অফ দ্য ক্লিফ, পাহাড়ের একদম কিনারায়। গোয়িং ডাউন, নামলো, অন হার হ্যান্ডস, হাত দিয়ে, অ্যান্ড নিস, হাঁটু দিয়ে, হাঁটুর সাহায্যে, সি পিয়ার ডাউন, সে উকি ঝুঁকি মারার চেষ্টা করলো, কষ্ট করে দেখার চেষ্টা করছে আর কি। দ্য ক্লিফ ফেস, মানে তোমার সেই পাহাড়ের খাড়াই ঢালের অংশে। অ্যাবাউট 100 feet, প্রায় 100 ফুট বিলো, মানে নিচে। এ স্মল স্ট্রিম, একটা ছোট্টখাট্টো নদী, রাস্ট, দ্রুত বয়ে চলে যাচ্ছে, বিটুইন গ্রেট বোল্ডার, দুটো বিশাল বিশাল পাথরের মাঝখান দিয়ে। হার্ডলি এনিথিং গ্রিউ, ওখানে কোনো কিছুই জন্মায়নি। অন দ্য
অন দ্য ক্লিফ ফেস, সেই পাহাড় তো পাথরের, সেই পাথরে কিছুই জন্মায়নি, জাস্ট এ ফিউ স্টান্টেড বুশেস, কিছু ঝোপঝাড় বেরিয়ে এসেছে আর কি। অ্যান্ড হাফওয়ে ডাউন, মানে অর্ধেকটা নিচে, এ ওয়াইল্ড চেরি ট্রি, একটা জংলি চেরি গাছ, গ্রোয়িং, বেড়েছে, ক্রকেডলি, মানে বক্রভাবে, ব্যাকাতারাভাবে, কাট অফ দ্য রক্স, মানে পাথর কেটে বেরিয়েছে, অ্যান্ড হ্যাঙ্গিং, মানে ঝুলছে, অ্যাক্রস দ্য চেসম, হ্যাঁ, তো গভীর খাদ, চেসম মানে হচ্ছে একটা বিশাল গর্ত অতিক্রান্ত করে আর কি বেরিয়ে এসছে। দ্য আমব্রেলা হ্যাড স্টাক ইন দ্য চেরি ট্রি, ছাতাটা কোথায় আটকে ছিল? চেরি গাছের মধ্যে আটকে ছিল। বিনয়া ডিড নট হেজিটেট, বিনয়া ইতস্তত করলো না, কেন? তো পাহাড়ি মেয়ে, ওর তো ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। সি মে হ্যাভ বিন টিমিড উইথ স্ট্রেঞ্জার্স, তার হয়তো যে মানে যারা, যেগুলো মানে অজানা জিনিস দেখে হয়তো ভয় আসতে পারে, হতে পারে ব্লু, ভয় হতে পারে, বাট কিন্তু সি ওয়াজ অ্যাট হোম অন এ হিল সাইড, কিন্তু হিল সাইডে, পাহাড়ের ধারে ও কিন্তু দক্ষ, অ্যাট হোম মানে এক্সপার্ট। সি স্টাক হার বিয়ার লেগ ওভার দ্য এজ অফ দ্য ক্লিফ, পাহাড়ের ঢালে কি হয়েছে, ওর পাটা কিন্তু, ও তো খালি পায়ে ব্যবহার করছে, আটকে গেছিল, ঠিক আছে। অ্যান্ড বিগান, শুরু করলো, ক্লাইম্বিং, ওঠা, ক্লাইম্বিং ডাউন মানে নামা শুরু করলো। সি কেপ্ট হার ফেস, তার মুখখানা সামলে আর কি, টু দ্য হিল সাইড, মানে পাহাড়ের দিক করে, ফিলিং হার ওয়ে, নিজের পথ অনুভব করে, উইথ হার ফিট, পায়ের সাহায্যে পথ অনুভব করে, অনলি চেঞ্জিং হার হ্যান্ড হোল্ড, যেটা ধরেছিল হাতের সাহায্যে, যে ডাল বা যেটা কিছু ধরেছিল, চেঞ্জ করবে কখন? হোয়েন সি নিউ হার, যখন সে বুঝেছিল, ফিট ওয়ার, পাগুলি কোথায় আছে, ফিট ওয়ার সিকিউর, যখন পাগুলি নিরাপদ বুঝলো, তখনই হাত ছাড়ছে। সামটাইমস, কখনো কখনো, সি হেল্ড অন টু দ্য থ্রনি বিলবেরি, মানে বুশেস, মানে তো ও মাঝে মাঝে কী হয়েছিল, মানে ওকে ধরতে হচ্ছে কাঁটা ঝোপঝাড়, যেগুলি মানে কালো জাম টাইপের হয় আর কি, বেরি ফল হয়, সেইটা কাটা যুক্ত, সেটাকেও ধরতে হচ্ছে কাটা শুদ্ধ। বাট সি ডিড নট ট্রাস্ট দ্য আদার প্ল্যান্ট, সে অন্যান্য গাছগাছালাকে বিশ্বাস করে না, মানে তার মানে বিলবেরিকে বিশ্বাস করে, এটা কিছু হবে না। হুইচ কেম অ্যাওয়ে ভেরি ইজিলি, যেটা সহজে বেরিয়ে এসছে। লুজ স্টোনস, এই যে ঢিলে, যে সমস্ত পাথরগুলি ঢিলে, মানে লুজ বা ঢিলে, র্যাটেল ডাউন, খটখট শব্দ করে নিচের দিকে নামে, দ্য ক্লিফ, মানে সে পাহাড় থেকে নিচে নামে। ওয়ান্স অন দেয়ার ওয়ে, যখন ওগুলি পড়তে থাকে, দ্য স্টোনস ডিড নট স্টপ, থামে না, সব গড়াতে থাকে, আনটিল দে রিচড দ্য বটম অফ দ্য হিল, যতক্ষণ না পাহাড়ের তলদেশে আসছে ততক্ষণ পর্যন্ত ওগুলি পাথরগুলি গড়াতে থাকে। অ্যান্ড দে টুক আদার, ওই পাথরগুলি এবার অন্যান্য পাথরগুলিকেও, স্টোনস উইথ দেম, তাদের সঙ্গে নিয়ে আসে। সো দ্যাট দেয়ার ওয়াজ সুন এ ক্যাসকেড অফ স্টোনস, তাই কি হচ্ছে, সেখানে আস্তে আস্তে বড় বড়, অর্থাৎ সেখানে জলপ্রপাতের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ঝর্ণার সৃষ্টি হচ্ছে। অ্যান্ড বিনয়া হ্যাড টু বি ভেরি কেয়ারফুল, ও খুব সচেতন ছিল, নট টু স্টার্ট এ ল্যান্ডস্লাইড, মানে ধস সম্বন্ধে ও খুব সচেতন ছিল, যাতে ধস না নেমে যায়, ঠিক আছে। অ্যাজাইল অ্যাজ এ মাউন্টেন গড, বিনয় ছিল কিরকম, পাহাড়ি ছাগলের মতন চটপটে। সি ডিড নট টেক মোর দ্যান 5 মিনিটস, সেই 5 মিনিটের বেশি সময় নেয়নি, টু রিচ দ্য ক্রকড চেরি ট্রিস, যেই চেরি গাছটায় ওর ছাতাটা লেগে আছে সেখানে পৌঁছতে, বক্র চেরি গাছটায়, সেখানে পৌঁছতে 5 মিনিটের বেশি টাইম লাগেনি। বাট দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক
রিমাইন্ড, কিন্তু কঠিন কাজটা পড়ে ওই ছাতাটাকে উদ্ধার করা। সি হ্যাড টু ক্রল অ্যালং দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি, ওই গাছটা অফ দ্য ট্রি, ওই গাছটার ডালপালা ধরে সে হামাগুড়ি দিতে লাগলো। হুইচ স্টুড আউট অ্যাট রাইট অ্যাঙ্গেল, সেটা ডান দিক করেছিল গাছটা, ফ্রম দ্য ক্লিফ মানে পাহাড় থেকে আর কি। অনলি বাই ডুইং দিস কুড শি রিচড, মানে এগুলি করে সে পৌঁছতে পারতো দ্য ট্র্যাপড, যেটা আটকে রয়েছে আমব্রেলা, সেখানে পৌঁছতে পারত। বিনিয়া ফেল্ট নো ফিয়ার, বিনিয়া মানে ভয় অনুভব হলো না। হোয়েন ক্লাইম্বিং ট্রি, যখন গাছে উঠছিল। সি ওয়াজ প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট সি কুড ক্লাইম দেম অ্যাজ ওয়েল অ্যাজ বিজু, মানে তার গর্ববোধ হলো তার ছোট ভাই বিজু যেরকম উঠতে পারে গাছগাছাড়ায়, ও উঠতে পারে, হার ব্রাদার বিজু আর কি। গ্রিপিং দ্য রাফ চেরি বার্ক, শক্ত করে চেরি গাছের ছালটা ভালো করে আঁকড়ে ধরলো উইথ আর টোস, পা দিয়ে, অ্যান্ড ইউজিং হার নিস, এবং হাঁটুটাও ব্যবহার করলো অ্যাজ লিভারেজ, মানে এটা দণ্ডের মতন। হ্যাঁ, সি ক্রলড অ্যালং দ্য ট্রাঙ্ক, সে হামাগুড়ি দিল, অফ দ্য প্রজেক্টিং ট্রি, যে গাছটির ডাল বেরিয়ে এসছে সেটাকে ধরে এগিয়ে গেল। আনটিল শি ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ দ্য আমব্রেলা, যতক্ষণ না ছাতাটার কাছে পৌঁছে ততক্ষণ এরমভাবেই সে এগিয়ে গেল। সি নোটিসড, সে লক্ষ্য করলো, উইথ ডিসমে, লক্ষ্য করে মনটা খারাপ হয়ে গেল। কি লক্ষ্য করলো? দ্যাট দ্য ব্লু ক্লোথ ওয়াজ ট্রন ইন কাপেল অফ প্লেসে, দু জায়গায় ছিঁড়ে গেছে এই নীল কাপড়টা ছাতাটার। সি লুক ডাউন, সে নিচের দিকে দেখলো, অ্যান্ড ইট ওয়াজ অনলি দেন দ্যাট শি ফেল্ট অ্যাফ্রেড, তারপরে ওর ভয় হতে লাগলো। সি ওয়াজ রাইট ওভার দ্য চেসেম, সে খাদের মানে ডান দিকটা করে, খাদের ডান দিকটা করে উপরের দিকে ছিল, ব্যালেন্সড, ভারসাম্য রেখেছিল, প্রিকরাসলি, সাবধানতাবশত, অ্যাবাউট 80 feet অ্যাবভ দ্য বোল্ডার স্ট্রিম, মানে 80 ফিট উপরে, এদিকে নিচ দিয়ে বয়ে চলেছে পাথরের মধ্যে দিয়ে নদী। লুকিং ডাউন, নিচের দিকে লক্ষ্য করলো। সি ফেল্ট কোয়াইট ডিজি, নিচের দিকে লক্ষ্য করলো, ওর মাথাটা ঘুরে গেল। হার হ্যান্ডস শুক, ওর হাতগুলো কাঁপতে লাগলো। অ্যান্ড দ্য ট্রি শুক টু, গাছও কাঁপতে লাগলো। ইফ সি স্লিপ নাও, সে যদি এখন স্লিপ হরকে যায়, দেয়ার ওয়াজ অনলি ওয়ান ডাইরেকশন, একদিকেই পড়বে, ইন হুইচ সি কুড ফল, সে পড়ে যেতে পারে, ডাউন, একদম নিচেই চলে যাবে, ইনটু দ্য ডেপথস অফ দ্যাট ডার্ক, অন্ধকারের মধ্যে, গভীর অন্ধকারের মধ্যে নিচে তলিয়ে যাবে। অ্যান্ড শ্যাডো র্যাভিন, এবং ছায়াচ্ছন্ন র্যাভিন মানে উপত্যকা বা গিরিসংকটে যেটাকে বলা হচ্ছে, সেখানে তলিয়ে যাবে। দেয়ার ওয়াজ অনলি ওয়ান থিং টু ডু, একটা জিনিস যেটা করতে লাগবে, কনসেন্ট্রেট, মনোসংযোগ হতে হবে ওকে। অন দ্য প্যাচ অফ ব্লু, সেই নীল রঙের যে ছাপটা, দাগটা, সেদিকে তাকে লক্ষ্য করতে হবে, অর্থাৎ ছাতাটার দিকে। জাস্ট এ কাপল অফ ফিট, প্রায় 2 ফুটের মতন, অ্যাওয়ে ফ্রম হার, তার থেকে 2 ফুট দূরত্বে সেটাকে লক্ষ্য করতে হবে। সি ডিড নট লুক ডাউন, সে নিচের দিকেও দেখছে না, ওরা উপরের দিকেও দেখছে না, বাট স্ট্রেট সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উইলিং হারসেলফ ফরওয়ার্ড, শুধুমাত্র ইচ্ছা শক্তির সাহায্যে সে এগিয়ে যাচ্ছে। সি ম্যানেজ টু রিচ দ্য আমব্রেলা, সে আমব্রেলাটার কাছে পৌঁছতে পেরেছিল। সি কুড নট ক্রল ব্যাক, সে হামাগুড়ি দিয়ে ফিরল না, উইথ ইট, ছাতাটা নিয়ে, ইন হার হ্যান্ডস, হাতে ছাতাটা নিয়ে সে ফিরল না। সো আফটার ডিসলজিং, ওখান থেকে স্থানচ্যুত ঘটিয়ে,
ইট মানে ছাতাটাকে, যে ছাতাটা যেখানে আটকে ছিল আর কি। ফ্রম দ্য ফ্রগড ব্রাঞ্চ, ফ্রগ ব্রাঞ্চ মানে হচ্ছে যে কাঁটাযুক্ত শাখায়, ইন হুইচ ইট, যার মধ্যে ওটা ছিল, হ্যাড স্ট্রাক আটকে ছিল, সেখান থেকে ওটাকে ডিসলজিং করলো, মানে হচ্ছে সেটার থেকে ছাড়ালো আর কি। সি লেট ইট ফল, ছাতাটাকে ফেললো নিচের দিকে। স্টিল ওপেন, তখনও ছাতাটা খোলা অবস্থায় ছিল। ইনটু দ্য র্যাভেন বিলো, একেবারে গভীর গিরিশঙ্কট অর্থাৎ গভীর উপত্যকার মধ্যে পড়ে গেল। কুশনড বাই দ্য উইন্ড, মানে বাতাসের সাহায্যে সেই নরম নরম গদির মতন আর কি, নরম সেই ছাতাটা আন্দোলিত হলো। দ্য আমব্রেলা ফ্লোটে, ছাতাটা ভাসতে লাগলো। সেরেনলি মানে শান্তভাবে, ডাউনওয়ার্ডস নিচের দিকে যাচ্ছিল। ল্যান্ডিং পড়লো ইন এ থিকেট অফ নিটেলস, ঘন কাঁটার মধ্যে পড়লো। বিনিয়া ক্রলড ব্যাক, হামাগুড়ি দিয়ে ফিরল। অ্যালং দ্য ট্রাঙ্ক অফ দ্য চেরি ট্রি, সেই চেরি গাছের ডাল ধরে। 20 মিনিটস ল্যাটার, 20 মিনিট পরে, সি এমার্জ, সে বেরিয়ে এলো। ফ্রম দ্য নিটেল ক্লাম্প, সেই তোমার কাঁটাযুক্ত গাছের ভেতর থেকে সে বেরিয়ে এলো। এক প্রকার বিছুটি গাছের পাতার ওখান থেকে বেরিয়ে এলো। আশা করি তোমরা বুঝতে পারছো, বিছুটি পাতা মানে যে পাতাটা ভয়ঙ্কর চুলকায় লাগলে। হার প্রেসিয়াস আমব্রেলা, তার মূল্যবান ছাতাটা। হেল্ড অ্যালফট, মানে উপরে ধরে, মানে আকাশ, তার মূল্যবান ছাতাটা হাতের মধ্যে ধরে, উপরে ধরে সে নিয়ে চলে এলো, ফিরে এলো। সি হ্যাড নিটেল স্টিংস অল ওভার হার লেগস, সারা পায়ে তার কাঁটা ফোটা। বাট শি ওয়াজ হার্ডলি অ্যাওয়ে অফ দ্য স্মার্টিং, মানে তার সেই কাঁটার দিকে তার নজরই নেই একদম, সে সচেতনই ছিল না। হ্যালো, আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।